গেজেস, মানে যে কটা দিনের জন্য তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তার যে দিনগুলোর স্যালারি এন্ড ওয়েজেস, she actually got back all that amount because এই তাকে যে বরখাস্ত করাটা, that process was ultra vires and it was absolutely unlawful. এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেসের সাথে অ্যালাইড রয়েছে পাশাপাশি মামলাগুলো রিলেটিং টু স্টকিং, অ্যাসিড অ্যাটাক। আমি আর স্টকিং আর অ্যাসিড অ্যাটাকে এগোলাম না, খালি মুখে এক মিনিটে বলে দিতে পারি যে স্টকিং হচ্ছে যে কোনোভাবে সাইবার স্পেসে বা ফিজিক্যাল লেভেলে একটা মেয়েকে ফলো করা ফর ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম। হয়তো সে কোনোভাবে ফলো করতে বলেনি, এখন এতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দাঁড়িয়ে গেছে, কোথাও হোয়াটসঅ্যাপ, কোথাও ফেসবুক, কোথাও অন্যান্য জায়গায় ইনস্টাগ্রাম, হ্যান ত্যান। হতে পারে মহিলাটার একদম পছন্দ নয় দ্য পারসন হু ইজ অ্যাকচুয়ালি ফলোইং হার, কিন্তু সে শুনছে না, আর ইন্টারনেটে হয়তো লিখে চলেছে বা তার সিস্টেমের মধ্যে ঢুকে পড়ছে। There was no legislation previously, সেই জন্য নতুন করে the legislation has been created in the context of stalking. আর অন্যটা যেটা বলা হয়েছে রিলেটিং টু অ্যাসিড অ্যাটাক, খুব সিরিয়াস অফেন্স, পানিশেবল অফেন্স, কগনিজেবল অফেন্স। ওটার ক্ষেত্রে নতুন যে জাজমেন্টগুলো আছে তার মধ্যে লক্ষ্মী ভার্সেস স্টেট সুপ্রিম কোর্টের একটা বড় জাজমেন্ট আছে, যেখানে বলা হয়েছে যে if acid is being thrown on a girl and thereafter the body gets altogether deformed, তাহলে তার চিকিৎসা স্বরূপ তার আগের অবস্থায় ফিরে আসার জন্য যত টাকা খরচার ব্যাপার, that money has to be borne in by the actual offender who is being alleged to have committed the offense at that particular perspective.